কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও কাব্যে ভরে উঠুক আপনার দিন। তার জন্মদিনে তাকে জানাই প্রণাম ও শ্রদ্ধা। শুভ রবীন্দ্র জয়ন্তী। এবং সেই জায়গাটা থেকে, সেই স্থানটা থেকে, সেই বিদ্যালয় থেকে আমি যখন কোনো আমন্ত্রণ পাই বা ডাক পাই, কোনো না কোনোভাবে আমার মনে একটা জায়গায় এই বিদ্যালয়টা থেকে আমি সেই ডাকটা কিছুতেই না সাড়া দিয়ে আমি পারি না। আমি যতই দেখেছি যে কোনো ব্যস্ততা বা কিছু থাকে, সেই ব্যস্ততা থাকলেও শত ব্যস্ততা যেন ধীরে ধীরে কেটে যায় এবং এখানে আসার আমি একটা সুযোগ পেয়ে যাই। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো যে কবিগুরু কে ছিলেন এর আগের পূর্ববর্তী বক্তারা হয়তো অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু কবিগুরু তাকে অন্য ভাষায় আর বলার যেন আর কিছু হতে পারে না। উনি গুরুদেব। আমরা কিন্তু অনেকে শিক্ষক, উনি কিন্তু গুরু এবং শিক্ষকের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ভীষণ তফাৎ হয়ে আছে। একজন শিক্ষক তার শিক্ষার গণ্ডি পেরিয়ে একজন ছাত্র ছাত্রীকে যখন যথাচিতভাবে পথ প্রদর্শন করতে পারবে এবং তাকে জীবনের একটা উচ্চতায় স্থাপন করতে পারবে সমস্ত দিক থেকে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সেই কিন্তু গুরুর স্থান। আমরা সবাই, এমনকি আমি নিজেও, সেই স্থানটা এখনো অর্জন করতে পারিনি। সব সময় সেই স্থানটা অর্জন করার চেষ্টা করছি। সেই জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান যখনই পাই, সেখানে গিয়ে সেখানকার লোকজনদের মাঝে মেলামেশার চেষ্টা করি এবং তাদের কাছ থেকেও সে কিছু নেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু শিক্ষক মানে এটা নয় যে অন্যকে শিক্ষা দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো অধিকার নেই। শিক্ষা প্রত্যেকের মধ্যেই আছে। স্বয়ং বিবেকানন্দ সেই কথা বলেছেন, শিক্ষা প্রত্যেকের মধ্যে আছে। একজন শিক্ষক কি করেন, একটা ছাত্র বা ছাত্রীকে তারা যে বাবুকে একটু বরণ করে নেওয়ার জন্য। আমরা জানি বিনোদনের জগতে আজকাল এই জিনিসগুলো হয়তো না হলেই নয়, তাই আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা কিন্তু তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের একলাখি কিশোরলয় বিদ্যাপীঠের পক্ষ থেকে তাকে সাদর অভ্যর্থনা। তাকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী সূর্যতপা তেওয়ারি। একটু জোরে হাততালি হয়ে যাক, তার জন্য আমরা আবার কিন্তু ভাইরাল হতে পারি। মঞ্চে দেখে নেব একটা সুন্দর হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে।